নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে যে প্রায় 1 বছর ধরে যে কাণ্ডটা করে যাচ্ছেন, সমস্ত আমাদের সোশ্যাল ম্যানার্স এটিকেটে আমাদের বাচ্চারা রিয়াক্ট করে এসব যে ওকে কি থামান না কেন? আমি একটা প্রশ্ন করি ভাই, খুব সম্মানের সাথে প্রশ্ন করি। দেখেন, দুদু ভাই এসে বললেন যে তিনি নাকি প্রসাব করে দিলে আমরা সব ভেসে যাব। এই মন্তব্যটা কি আসলে কেমন? আমি দয়া করে দুদু ভাইয়ের এই বক্তব্যটা আমি পার্টি গ্রহণ করে নেই, আর দুদু ভাই নিজেও তাহলে এখন আমি যদি বলি নাসিরের বক্তব্য পার্টি গ্রহণ করে নেই, একবার বলছে, ডেইলি তো বলে না, অসংখ্য মন্তব্য আছে। একদিন বলছে, আমি আপনাকে বলতে পারবো ঘটনাটা একদিন বলছে, এরকম অসংখ্য মন্তব্য এই ঘটনাটা একদিন হয়েছে, একদিন স্লিপ অফ টাং, মুখ ফসকে বলা একদিন বলতে পারে এখন, কিন্তু ডেলিভারেটলি বলে নাই। যেমন দুদু ডেইলি বলে নাই। আমি আপনার বলি একেবারে টোটাল বাংলাদেশের যে ইলেকশনটা হলো, ঢাকা 8 আসন ছিল, এইটা বিনোদনের কেন্দ্র। নাসিরউদ্দিন পাটোয়ারি এটার হিরো, উনি বিনোদন দিয়ে বেড়াচ্ছেন, চার্লি চ্যাপলিন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। গেল 1 নাম্বার 2, আমরা বহুবার আমি যাদেরকে পেয়েছি আমার এনসিপির ভাইয়াদেরকে আমি বলছি যে আপনাদের সাথে, তোমাদের সাথে আমাদের একটা শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক আছে। তোমরা আমাদের চেয়ে বয়সে তরুণ হলেও তোমাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আচ্ছা, তো আমি আপনি বলছি যে এই একটা ছেলে যে কিনা সমস্ত শিষ্টাচারের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে, তাকে থামাও, কেউ থামায় না। এখন সার্জিস আলমের একটি মন্তব্য এসছে, তিনি বলেছেন যে ছাত্রলীগ যুবলীগের মতো যদি সন্ত্রাসী কর্মকাণ্ড এখন বিএনপির অঙ্গ সংগঠনগুলো চালায়, তাহলে এই পেটোয়া বাহিনীর একটা তকমা কিন্তু বিএনপির গায়েও লেগে যাচ্ছে, যেটা আগের সরকারের আমলে ছিল। আপনারা যদি কারো মন্তব্যের কারণে কারোর উপর হামলা হয় এবং সেই হামলার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আগের সরকারের মতো তো দমন পীড়নের মন্তব্যটার কি নমুনা এরকম? কেউ শেখ হাসিনাকে বলতে পারছিল যে এই আই দেখে যা, বলতে পারছিল? কিন্তু এখন তো আমরা বলতে চাই, তো বলতে পারছিল, তো ওইটা বলবে? এখন তো আমরা বলতে চাই 24 প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবে এটা? আর ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য, আওয়ামী লীগের ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য আওয়ামী লীগের ভয় ছিল। আওয়ামী লীগ বাঘের পিঠে শোয়ার হয়েছিল শেখ হাসিনা, ওইখান থেকে নামার কোনো ব্যবস্থা ছিল না, ক্ষমতা ছেড়ে যাওয়ার ব্যবস্থা ছিল না। তারা মনে করতো ক্ষমতা গেলে তাদের 10 লাখ কর্মী মারা যাবে। বাট আমি আপনাকে বলতেছি, বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়ে দিয়ে আসছিলেন 96 সালে।